প্রকাশ্যে বলছে না আর আড়ালে বলছে আরো মারো। ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিয়ে এভাবেই নিজের দ্বিচারিতা প্রকাশ করছে মোহাম্মদ বিন সালমান। ইরানকে কেন্দ্র করে চলমান ভয়াবহ সংঘাতের নেপথ্যে এবার সৌদি আরবের দ্বিমুখী নীতি ও ষড়যন্ত্রের চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। প্রকাশ্যে কূটনীতির কথা বললেও পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে কঠোর হামলা অব্যাহত রাখার জন্য ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের রোববারের এক প্রতিবেদনে হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে এই দাবি করা হয়েছে। প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এই সামরিক আগ্রাসনের মূল ইন্ধনদাতা হিসেবে কাজ করছে ইসরায়েল ও সৌদি আরব। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ প্রকাশ্যে ইরানে হামলার বিরোধিতা করতেন এবং সৌদির ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা দিতেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত কথোপকথনে তিনি সম্পূর্ণ ভিন্ন সুর গাইতেন এবং সতর্ক করতেন যে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে এর পরিণতি হবে অত্যন্ত খারাপ। হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমস নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আরব নেতাদের সঙ্গে, বিশেষ করে সৌদি যুবরাজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এই কথোপকথনগুলোতে সৌদি যুবরাজ বারবার ট্রাম্পকে পরামর্শ দিচ্ছেন যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই পিছু না হটে এবং ইরানিদের ওপর কঠোর বোমাবর্ষণ অব্যাহত রাখে। মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, বর্তমান এই উত্তপ্ত পরিস্থিতিতে ওয়াশিংটন বারবার সৌদি আরবের প্রয়াত রাজা আবদুল্লাহর একটি পুরনো ও কুখ্যাত পরামর্শের কথা স্মরণ করছে, আর তা হল ইরানের মূল উৎস বা শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি নির্মূল করে দেওয়া। সৌদি আরবের এই গোপন প্রচারণা মধ্যপ্রাচ্যের বর্তমান রক্তক্ষয়ী সংঘাতকে আরও প্রলম্বিত করার ইঙ্গিত দিচ্ছে। মেহেদী হাসান, কালবেলা।